সুমিষ্ট আমের জেলা হিসেবে খ্যাতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জের। এই খ্যাতি ছাড়িয়ে এবার ব্যাপক ভিত্তিতে শুরু হয়েছে মাল্টার চাষ। ইতিমধ্যে বরেন্দ্র অঞ্চলে প্রায় ২৫০ বিঘা জমিতে গড়ে উঠেছে মাল্টা বাগান। ভালো মানের মাল্টা উৎপাদনের ফলে পুষ্টি চাহিদার পাশাপাশি অর্থনীতিতেও দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলোকের পাঠানো রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের জামতলায় ১০ বিঘা জমি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে ফলের বাগান গড়ে তুলেছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী মতিউর রহমান। অন্যান্য ফলের পাশাপাশি ২০১৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি মাল্টা এক চারা লাগিয়েছিলেন তিনি। মাত্র ২ বছরেই তার এমন সাফল্য। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার। বাগান থেকে মাল্টা ও চারা বিক্রি করে এবছরই আয় করেছেন প্রায় ১১ লাখ টাকা। ফল বাগান শুরু করি, প্রথমে কুল, তারপর বেদানা, তারপর পেয়ারা, আম। পরবর্তীতে আমি নতুন কিছু করার প্রয়াসে আমি মাল্টা চাষের ঝুঁকে পড়ি। এবছর সর্বোচ্চ আমার একটি গাছে ২০০ পর্যন্ত ফল আছে। আমার এই মাতৃ গাছ থেকে এখন পর্যন্ত প্রায় ১৫,০০০ চারা বিক্রি হয়েছে, যেটাতে ১৫০ বিঘা জমিতে চারা রোপণ করা হয়েছে, ১৫,০০০ চারা। চাঁপাইনবাবগঞ্জ আমনুরা আঞ্চলিক সড়কের পাশেই মতিউরের বাগানে থোকায় থোকায় ঝুলে থাকা মাল্টার এমন দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন ফলপ্রেমীরা। সবুজ পাতার বুকে হলুদ মাল্টার হাতছানিতে মুগ্ধ তারা। ফরমালিন দিয়ে কোথায় নেপাল, ভুটান থেকে আসে, পাকিস্তান থেকে জানি না, কিন্তু এটা চোখে দেখে নিয়ে খাই, মনেও তৃপ্তি পাই, খেতে ভালো লাগে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বাজারে আমদানি করা মাল্টায় যেখানে মিষ্টতার পরিমাণ পাওয়া গেছে ৯%, সেখানে মতিউর রহমানের বাগানে উৎপাদিত মাল্টায় মিষ্টতা পাওয়া গেছে ১৩ থেকে ১৪%। এই মাল্টাটা যদি আমরা আরও বেশি সম্প্রসারণ করতে পারি, তাহলে পারে চাঁপাইনবাবগঞ্জকে মানুষ যেমন আমের জেলা হিসাবে চিনে, হয়তো ৫-৭ বছর পরে দেখা যাবে যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ মাল্টার জেলা হিসাবে চিনবে। আমরা যেহেতু বিদেশ থেকে মাল্টা আমদানি করি, সেহেতু আমদানি করতে যে খরচটা হয় সরকারের, সেই খরচটা লাগবে না। আমের জেলা চাঁপাইনবাবগঞ্জের উৎপাদিত মাল্টা দেশের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা কমিয়ে একদিন রপ্তানি তালিকায় যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক।